টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন আক্তার। আজ আমরা কথা বলবো দেশের হাম পরিস্থিতি নিয়ে। রাজধানী ঢাকা সহ বেশ কিছু জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে সারা দেশে শিশুরা এই রোগের আক্রান্ত হচ্ছে। দেশে হঠাৎ করে হামের প্রকোপ বাড়ছে কেন এবং দেশে হামের প্রকোপ ঠেকাতে কি ব্যবস্থা নিচ্ছে সরকার, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ। আমি আপনার কাছে একটু শুরুতে জানতে চাচ্ছি দেশের হাম পরিস্থিতি সবশেষ অবস্থাটা যদি একটু বলতেন। গত 24 ঘন্টায় কনফার্ম হাম পাওয়া গেছে 26 জন কনফার্ম, আর সন্দেহজনক পাওয়া গেছে গত 24 ঘন্টায় 685 জন। আর গত 24 ঘন্টায় নিশ্চিত হামে মৃত্যু 0, কিন্তু সন্দেহজনক মৃত্যু 4 জন। দেশের হাসপাতালগুলোতে হামের আসলে কতদিন চিকিৎসার দিন আছেন এবং আপনাদের ক্যাপাসিটি আসলে কত আছে, এবং এটা কি পর্যাপ্ত কিনা? পর্যাপ্ত। মাত্র গত 3 মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলছে 3 মাস 2 দিনে 743 জন কনফার্ম হামের রোগী পাওয়া গেছে সারা বাংলাদেশে। মৃত্যু হয়েছে কয়জনে? কনফার্ম মৃত্যুর রেকর্ড এখন আমরা পাইনি, যে হাম কনফার্ম হওয়ার রোগী মৃত্যু হয়েছে এরকম আমরা এখনো পাইনি। তো সন্দেহজনক মৃত্যু পাওয়া গেছে কিছু, 24 ঘন্টায় 4 জন। হঠাৎ করে হামের প্রকোপ বাড়ার কারণ কি? হঠাৎ করে সারা পৃথিবীতেই বাড়তেছে। আপনি যদি অন্য দেশেও খুঁজবেন, ইউএসএতে হামের ইরেডিকেশন হয়ে গেছিল, হ্যাঁ, কিন্তু ওইখানেও এই গত 26শে মার্চ পর্যন্ত প্রায় 1675 জন রোগী পাওয়া গেছে হামে। কেন রিসার্জেন্স হচ্ছে একটা হামের, এটা তো কারণ বের করা যাবে। আর বাংলাদেশে তো অনেক কারণে থাকতে পারে। একটা তো 9 মাসের নিচে হাম পাওয়া যাচ্ছে বেশি বাংলাদেশে। তো 9 মাসের নিচে তো হাম আসলে হওয়ার কথা না, আর 9 মাস পর্যন্ত বাচ্চাটা প্রোটেক্টেড থাকে যারা ব্রেস্ট ফিডিং করে। কাজে আরেকটা হলো বাচ্চাদের যাদের ইমিউনিটি কম তাদেরই হামটা ডেভেলপ করে। হয়তো ওই বাচ্চাগুলোর ইমিউনিটি কম, অথবা দুধ খাওয়া হয় না। না, আমাদের দেশে তো আমরা দেখছিলাম যে 2026 সালের মধ্যে হাম নির্মূলের একটা টার্গেট ছিল, সেটা থেকে কি আমরা পিছিয়ে গেছি? টার্গেট নির্মূলের টার্গেট ছিল না, টার্গেট ছিল এলিমিনেশন। এলিমিনেশন এক জিনিস আর ইরেডিকেশন এক জিনিস। হ্যাঁ, এলিমিনেশন মানে হলো 10,000 কেসে 10,000 পপুলেশনের জন্য লেস দেন 1 কেস। সেই হিসাবে আমাকে হিসাব করে দেখতে হবে যে সারা বছর যতটা হাম হয় তাকে 10,000-এর নিচে আছে কিনা, 10,000-এ একজনের নিচে আছে কিনা। সেটা হলে তখন এলিমিনেশন করা যাবে, পাবলিক হেলথ এলিমিনেশন। আর ইরেডিকেশন মানে আপনার সারা দেশে 0 কেস। হ্যাঁ, ইরেডিকেশনের টার্গেট ছিল না আমাদের এলিমিনেশনের টার্গেট ছিল। তো ওটা থেকে কি আমরা একটু পিছিয়ে পড়েছি? এখনই তো সারা বছরের হিসাবটা করলে বোঝা যাবে। এখন তো জাস্ট মার্চ, তাহলে আমাকে হিসাব দিয়ে করে তাহলে গত বছরটা হিসাব হিসাবে দিতে হবে। হ্যাঁ, গত বছরের হিসাব হলে আমরা টার্গেটের কাছাকাছি ছিলাম। একটা বিষয় একটু জানতে চাই, মানে টিকা দেওয়ার পরও কি হাম হতে পারে? সম্ভাবনা খুব কম। 2 ডোজ টিকা দেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই কম। হতে যে পারে না তা না, সম্ভাবনা খুবই কম। হামে আক্রান্ত হলে আমি বুঝবো কিভাবে, মানে হামের লক্ষণগুলো যদি বলেন। হামের লক্ষণ জ্বর থাকবে, শরীরে র্যাশ হবে, চোখগুলো লাল হয়ে যেতে পারে, তারপরে একটু কাশি হতে পারে। বাচ্চা অল্প খাওয়া কমায় দিবে। তো চিকিৎসা, হামের প্রাথমিক চিকিৎসা বাসায় সেটা কি হতে পারে? বাসায় প্রাইমারি আইসোলেশন, পরিমিত খাবার খাবে। আইসোলেশন করার উদ্দেশ্য অন্য কারোর কাছে যেন না চলায়, আর পরিমিত খাবার দাবারটা খাওয়াইতে হবে। স্পেশাল যদি পারে যারা হামে আক্রান্ত, ভিটামিন এটা বলে যে হামটা মর্টালিটি কমায়। ভিটামিন এ যদি দেওয়া যায়, ভিটামিন এ ক্যাপসুল, তাহলে ভালো। 6 মাসের নিচে যদি হয় 50,000 ইউনিট, আর 6 মাসের উপর হলে 1 লাখ ইউনিটের একটা ভিটামিন এ দিলে সেটা ভালো। আমি যদি একটু জানতে চাই, কখন হাসপাতালে দিব আমরা রোগীকে? কখন রোগী যদি একদমই খেতে না চায় তখন ফ্লুইড লাগবে, অথবা নাকে নল দিয়ে খেতে হবে। যদি কাশিটা বেড়ে যায় বা শ্বাসকষ্ট শুরু হয় তখন নেওয়া যায়, বা রোগী একদম লেথার্জিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের দেশের হাসপাতালে কি হাবের চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমি একটু শেষ বিষয়ে চলে আসছি, একটু শেষ বিষয় যেটা জানতে চাই, হাম প্রতিরোধে আপনারা সামনে কি উদ্যোগ নিচ্ছেন? সামনে যেমন রবিবার থেকে হামের ভ্যাকসিনেশন শুরু হবে সারা দেশে। হামের ভ্যাকসিন শুরু হবে, তার মধ্যে আমরা সাধারণত 9 মাস থেকে এবং 15 মাস হামের 2টা ডোজ দেওয়া হতো। এখন যেহেতু 9 মাসের নিচেও প্রচুর হামের রোগী পাওয়া যাচ্ছে, সেজন্য সেটা আমরা কমায় 6 মাস থেকে শুরু করতেছি। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। যারা এই 6 মাস থেকে 10 বছর এর মধ্যে যারা একটাও টিকা পায় নাই তারা এখন পাবে, আর যারা একটা টিকা পাইছে তারা আবার পাবে, আর যাদের 2টা টিকা কমপ্লিট তাদের আর দরকার নেই। মাঝখানে কি টিকা কার্যক্রম বন্ধ ছিল? টিকা আমার জানা মতে এখনো চলতেছে, আজকেও টিকা কার্যক্রম চলতেছে, রুটিন টিকা তো চলতেছে।
আপনাদের কাছে কি পর্যাপ্ত টিকা রয়েছে? এখন পর্যন্ত আছে, 2 কোটি টিকা দিচ্ছে। এখনো তো মজুদ প্রায় 2,19,00,000 মতো দেখলাম, যে বেরিয়েছে এত দেওয়া। না, মানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে টিকা খুব শিগগিরই কেনা হবে, আনা হবে। আরো কিনা হবে, এটা তো ইয়ে করলে চলে যাবে। কেনা হবে আরো। তো আপনাদের লাগতেছে, শুধু হাম তো না, ইপিএ তো আরো অনেক টিকা আছে, সেগুলো লাগবে, সব একসাথে কেনা হচ্ছে। সব একসাথে কেনা হচ্ছে। তো আপনাদের মানে এখন মানে লক্ষ্য কতজনকে দিবেন এবার? এটা ইপিএ মাইক্রো প্ল্যান করে ওরা অ্যান্সার দিতে পারবে। আচ্ছা। এই এটা আমাকে জানাই। আমরা রাজশাহীতে দেখেছি, তারপরে বরিশালে দেখেছি ভেন্টিলেশন বা চিকিৎসার অভাবে অনেক রোগী মারা গেছেন হাবে আক্রান্ত। সে বিষয়টা আপনি কি নিশ্চিত যে ওনার হাম ছিল? সেটা ওখানকার স্থানীয় সার্জনরা তো তাই বলেছেন, বা আত্মীয় স্বজনরা তাই বলছেন। আত্মীয় স্বজন তো বললেই হলো না। হাম যদি ল্যাবরেটরি কনফার্ম হয় নিশ্চিত হাম বলা যায়। তাছাড়া যে কোনো বাচ্চা শ্বাসকষ্ট হলে, যেগুলো হলে যদি মনে করে যে না হাম, তাহলে তো এটা ঠিক হলো না। এখন একটা প্যানিক হয়ে গেছে, যে কোনো কিছু হলেই, জ্বর উঠলে বাচ্চা বা কাশি হলে হাম বলে মনে করা হচ্ছে। মানে বিশেষ করে রোগীর লোকজন ভয় পাচ্ছে। এটা কারোই দোষ না, একটু প্যানিক হয়ে যাচ্ছে সবাই। কিন্তু আমাদের যে পরীক্ষার যে রিপোর্ট, তার 70 যতগুলো স্যাম্পল আসতেছে, তার 70% তো মোর দেন 70% নেগেটিভ আসতেছে। 30% আশেপাশে পজিটিভ আসতেছে। তার মানে যতগুলো সন্দেহজনক রোগী, তার 70% তো হাম না। তাহলে সেগুলো আসলে কি কারণে মারা যাচ্ছে? কি কারণে? অন্য ভাইরাস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। বাচ্চাদের তো নিউমোনিয়া কমন কজ অফ ডেথ। মানুষের উদ্দেশ্যে বা রোগীদের উদ্দেশ্যে বা রোগীদের গার্জিয়ানদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে? গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে আপনার বাচ্চা যদি এখন সুস্থ থাকে এবং আমের টিকা দেওয়া না থাকে, রবিবার থেকে যে টিকাদান কর্মসূচি শুরু হবে, আর বাচ্চাকে অবশ্যই টিকা দেওয়ার ব্যবস্থা করবেন যদি বাচ্চার বয়স 6 মাস বা তার বেশি হয়। আর যদি হামের মতো কোনো লক্ষণ হয়, তাহলে বাচ্চাকে একটু আইসোলেট করে অন্য বাচ্চাদের সাথে না মিশতে দিয়ে তার খাবার দাবার ভালো করে নিউট্রিশনটা ভালো করে মেনটেন করেন। এবং আরো যদি খারাপ মনে করেন, আপনি হাসপাতালে গিয়ে পরীক্ষা করতে পারেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।